রাগ, অভিমান, হিংসা, অহংকার, লোভ। এই পাঁচটা সংক্রান্তর কোন একটা বিষয় যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে 99.99% ভুল সিদ্ধান্ত নেওয়া হয় বেশি। এটাই চিরসত্য কথা। যাই সিদ্ধান্ত নেবেন এই পাঁচটা থেকে নিজেকে মুক্ত করেই নেবেন। দরকার হলে 5টা মিনিট সময় দেবেন, নিজেকে একটু সময় দিয়ে রাগ, হিংসা, লোভ, অহংকার থেকে, অভিমান থেকে একটু বের হয়ে আসবেন। অন্যের জন্য নিজের ক্ষতি করা, এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে না। তো কেউ আপনাকে কাঁদাতে চাচ্ছে, আপনি কান্না করছেন। কেউ আপনাকে গর্তে ফেলতে চাচ্ছে, আপনিও গর্তে পড়তেছেন। তাহলে জয় তো সে এমনি হয়ে যাবে। আপনি যদি বলতে পারেন দিন রাত হোক, রাত দিন হোক, বর্ষাটা আমার রবের উপরে, আমি আজকে চাই না, আমার রব যখন দিবে তখন নিব। আমার কোনো তারিখ নাই, আমার কোনো বার নাই, আমার কোনো মাস নাই। রবের উপর সব ছেড়ে দিলাম। আমার পরিশ্রম আমি করব, আমার চেষ্টা আমি করব। রব আপনাকে একটু পরীক্ষা করে এমন দাওয়া দিবেন, আপনি যতটুকু চাইবেন তার চাইতে বেশি দিবেন। কারণ রব বলে যে আমার উপর ভরসা করে, ওই বর্ষাকারীর বর্ষাকে আমি কখনো ডুবতে দিই না। সুবহান। আমাদের এই জায়গায় আগে বর্ষার জায়গাটা একটু কি করতে হবে? মজবুত করতে হবে। বলেন কি করতে হবে? তালা তুলবেন, পরে বেচ দিতে হবে। বলেন না বেচ দিতে হবে? এবার বলেন, যার বিশ্বাসের মাত্রা যত শক্ত তার পাওয়াও তত শক্ত। তো বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বিশ্বাসের নাম কি? আর এই ঈমান নড়াচড়া করতে চাই কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ শয়তান জানে বেচটা যদি নড়ে যায় তালা কখনো টিকবে। এই বেচটা যদি নড়ে যায় এই মানুষটার দুনিয়াও পাওয়া হবে না, আখেরাতও পাওয়া হবে না। আমি শয়তানের জয় হয়ে যাবে। বুদ্ধিমানরা বলে তোর কারণে তোকে খুশি করার জন্য নিজের লস করব, আমি তো সে পাগল না। সেজন্য বুদ্ধিমানরা বেসটাকে শক্ত করে। ওই বেসটাকে শক্ত করার জন্য যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে দয়াল নবীজির মোহাব্বত, দয়াল নবীজির আদব। সুবহানাল্লাহ। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। নবীর প্রেম দিয়ে, আদব দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে এই জায়গাটা তাকে ঈমানটাকে মজবুত করতে হবে। এবার যদি একবার মজবুত হয়ে যায়, রবের দরবার থেকে সার্টিফিকেট চলে আসে, তার ঈমান আমি আল্লাহ কবুল করে নিলাম। এবার আপনার সামনে যদি ফেরাউনও চলে আসে, আপনার এই জায়গায় ভয়ের ভয় লাগবে না। আপনার সামনে যদি নমরুদও চলে আসে, আপনার এখানে টেনশনের ট লাগবে না। গেল কোথায়? সামান্য টিকটিকি দেখলে এক লাফ দেয় মানুষ, সামান্য তেলাফোকা দেখলে মানুষ আর রুমে থাকে না। আজকে সেই মানুষ এত বড় কঠিন পরীক্ষার সামনে ভয় পায় না কেন? তখন মুমিন উত্তর দেয়, যতদিন স্রষ্টাকে ভয় পাই নাই, সৃষ্টি আমাকে ভয় দেখিয়েছে। যেই দিন থেকে এই হৃদয়ে স্রষ্টার ভয়, ইত্তাকুল্লাহ, স্রষ্টার ভয়কে জাগাই দিয়েছি, সেই দিন থেকে সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। সুবহান। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট ফিল আপ না হলে কখনো তাকে পুরস্কার দেওয়া, সুযোগ দেওয়া হয় একবার, দুইবার, তিনবার। এরপরে কোম্পানি তাকে রাখতে চায়, কারণ যার কারণে লস হয় তাকে রাখবে কেন? অনেকে একটা কথা বলে, আত্মীয়তার সম্পর্ক বাহিরে, ব্যবসা ব্যবসার জায়গায়, চাকরি চাকরির জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা টার্গেটে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রবের ইবাদত করে 24টা ঘন্টায় জীবন যাপন করে রবকে খুশি করে চলা, রবকে খুশি করে দিন করা, রবকে খুশি করে রাত উদযাপন করা, রবকে খুশি করতে করতেই একদিন শেষ নিঃশ্বাস নিয়ে বিদায় নেওয়া। আমরা টার্গেটকেও পরিপূর্ণ করতে, একটু জোরে বলেন, আমরা সকালেও ফেল, দুপুরও, বিকালে, রাতে, শনিবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, ঈদের দিনও, রমজানেও, হজের দিনও, কোরবানির দিনও আমরা বেশিরভাগ সময় টার্গেটে ফেলে আছি। কিন্তু রব এত দয়াবান, বারবার ফেল করার পরও
রব ডাক দিয়ে বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, মন ছোট করিস না। টার্গেট ফিল আপ করতে না পেরে যত গুনাহ করেছিস তুই তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার চাকরি কি চলে যাবে? রব বলে যে না, দুনিয়ার মালিকে তোকে চাকরি থেকে বের করে দিবে, বেতন বন্ধ করে দিবে। আমি হচ্ছে আসল মালিক, যে তুই নামাজ না পড়লেও রিজিকের বেতন দিই। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। আল্লাহ, আমি তো টার্গেট ফিল আপ করতে পারিনি, চাকরি কি চলে যাবে? রব বলে যে না, আমি বেতন দিতেই থাকবো, আমি রিজিক দিতেই থাকবো, আমি খাবার দিতেই থাকবো, আমি রহমত দিতেই থাকবো, আমি দয়া করতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো টার্গেট ফিল আপ করতে পারিনি, 5 ওয়াক্ত যে নামাজের টার্গেট সেটাও তো পারি না, সত্য কথা বলার যে টার্গেট সেটাও তো পারি না। আল্লাহ, রাগ কন্ট্রোল করার যে এটাও পারি না। আল্লাহ, অন্যের গীবত করা থেকে জবান হেফাজত করা সেটাও পারি না। আল্লাহ, আমি পারি না লিস্টটা অনেক লম্বা, আমার না পারার লিস্টটা মহা লম্বা, কিন্তু পারার লিস্টে যা আছে সেটার উপর আমার কোনো এতেমাদ নাই। কারণ আমি নামাজ পড়েছি, কিন্তু সেই নামাজে আমার কি রকম হয়েছে আমি ভালো করে জানি। যখন দাঁড়িয়েছিলাম সূরা ফাতিহা পড়ছি, তখন অন্য ধ্যানে ছিলাম আমার মন। যখন রুকু সিজদা করেছি, কেমন জানি অন্য জগতে আমার মন চলে গিয়েছে। আমি পরিপূর্ণভাবে তোমার দিকে স্মরণ দিতে পারিনি মওলা। আল্লাহ, যা আছে সেটার উপরও আমার কোনো এতেমাদ নাই, কারণ আমি পরিপূর্ণ করতে জানিনি। রব বলে, বান্দা চেষ্টা করেছিস তো, এটাই আমি রব খুশি হয়ে যাব। সুবহান। তুই পরিপূর্ণ পারবি না সেটা রব আমি আগে থেকেই জানি। গুনাহ তার তোর সকালে দুপুর রাতে হবে সেটা আমি রব ভালো করে জানি। সময়ের পরিবর্তনে গুনাহ করাটা সহজ হয়ে যাবে সেটাও আমি রব জানি। বান্দারে, 1000 গুনাহ যদি একদিকে হয়, মনে রাখিস তুই সর্বদা তোর গুনার সীমার চাইতে আমি রবের রহমতের সীমা অনেক বিশাল, অনেক বিশাল। তোর কাছে পৃথিবীটা অনেক বড়। বিজ্ঞানের উন্নতির জগতে যখন তুই দেখবি এই পৃথিবীকে গিলে খেয়ে ফেলার মতো অনেক গ্রহ নক্ষত্র আছে, এমন অনেক গ্রহ নক্ষত্র আছে যেটার সামনে তোদের এই অহংকার করার পৃথিবীর কোনো অস্তিত্বই নেই। একটা সূর্যের দিকে তাকা, আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই সূর্য। 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত আয়তন হবে, সূর্য একাই ততটুকু। বান্দা, আমি তোর কাছে চাই। বান্দা বলে, আল্লাহ কি চাও? সব তো তুমিই দিয়েছো, তোমার আবার কি লাগে? যে অর্জনের জন্য তোর একটা পরিপূর্ণ ঘুমের দরকার, আমি রব তোকে ঘুম এনে দিব। সেজন্য খেয়াল করবেন, শুইতে যাওয়ার টাইম সবার মনে আছে, সবার মনে থাকে কয়টা বাজে শুইতে গিয়েছেন, কয়টা বাজে উঠেছেন, কিন্তু কয়টা বাজে যে ঘুম এসেছে এটা কেউ জানে না। কখন যে ঘুম চলে আসে এটা কেউ বুঝতে পারে না। রব বলে যে তোর ঘুম আমি দিব, তুই ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ করবি, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করবি। সুবহান। বান্দা, আমি চাই তোর প্রত্যেকটা কাজে তুই আমাকে স্মরণ করে শুরু কর, আমাকে স্মরণ করে তুই শেষ কর, তাহলে তোর কাজটাও হবে, বরকতও হবে, আখিরাতের জন্য পাথিও সওয়াবও হয়ে যাবে। সুবহান। আল্লাহ, আর কি দিব তোমার জন্য? রব বলে যে যা যতটুক যাকে দিব সে ততটুক পেয়ে যেন আমি রবের দরবারে মন থেকে শুকরিয়া করে, মন থেকে খুশি হয়ে আমি রবের শুকরিয়া করে। সুবহানাল্লাহ। আমি কাকে কি দিচ্ছি সেদিকে দেখে হিংসা করার দরকার নেই। আমি রব, যারে যা মন চায় তা দিব, তুই হিংসা করার কে? বান্দা বলে, আল্লাহ হিংসা তুমি পছন্দ করো না আমি জানি,
কিন্তু আমি কেমনে কেমনে হিংসা করি, এমনও পর্যায়ে চলে যাই নিজের রক্তের মানুষকেও হিংসা করে ফেলি। রব বলে যে বান্দা, এগুলো তোর জিনিস নয়, এটা শয়তান তোকে ঢুকাই দিয়েছে ভিতরে, আমি রবকে নারাজ করার জন্য। বান্দা মনে রাখিস, তুই হাজার চেষ্টা করলেও পাবি না আমি রব যদি না দিই। আর আমি রব যদি কাউকে দেওয়ার ইচ্ছা করি কোনো কিছু, পৃথিবীর সবাই মিলে চাইলেও সেটা তার থেকে ছিনাই নিতে পারবে না। সুবহানাল্লাহ। টার্গেট ফিল আপ হলেই বেতন, টার্গেট ফিল আপ না হলে, বলেন একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলে যে ফিল আপ না হলেও চাকরি রাখবো, তোর বেতন বন্ধ করব না। শুধু তাই নয়, তোকে পুরস্কার দিব এমন জিনিস যেটা পৃথিবীর 1 কোটি বার বিক্রি করলো সেই জিনিস তুই কিনতেও পারবি না, বানাইতেও পারবি না। আল্লাহ, আমি তো চাকরি ফিল আপ করতে পারি নাই, এরপরও পুরস্কার দিবা। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমি রবকে ফেলে? পৃথিবীর এমন কোন জিনিস তোর প্রিয় হয়ে গেল আমি রবকে ভুলে গেলি তুই বান্দা? আমি না তোর মায়ের পেটে তোর যত্ন নিয়েছিলাম, আমি না তিলে তিলে তোর শরীরটাকে গঠন করে দিয়েছিলাম। পানির ভিতর নিঃশ্বাস কেউ নিতে পারে না, আমি রব তোকে তোর মায়ের পেটের মধ্যে পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমার মতো একজন রহিম রহমানকে ফেলে? তুই কোথায় যাচ্ছিস? একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে তো আমার কাছে তোকে ফিরতেই হবে, তোর চা না চা আসতেই হবে। বান্দা, আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই আমার বান্দা খুশি মনে আমি রবের কাছে ফিরে আসুক। সুবহানাল্লাহ। এমন মালিক আর নাই, এমন মালিক আর নাই যিনি পরিশ্রম করা ছাড়া বেতন দেয়। সুবহানাল্লাহ। পরিশ্রম করলে কল্পনার চাইতে বেশি দেয়। যেখানে যে চাকরি করি, বাৎসরিক বোনাস কয়বার? একটু জোরে বলি। 2 ঈদে 2 বার। আমার যদি বলতে ভুল না হয় তাহলে মূলের অর্ধেক, যেটা মূল বেতন সেটার মনে হয় অর্ধেক দেওয়া হয়। তাও বরাবর সময় সবাই পায়। কত শ্রমিকের 3-4 মাসের 5 মাসের বেতন আটকিয়ে আছে, দেখার মতো কেউ। দুনিয়ার বস বেতন দেয়, বেতনের বোনাস দেয় বছরে 2 বার। রব্বুল আলামিন বলে আমি মালিকের গোলামি যদি পরিপূর্ণভাবে করতে পারো দিল থেকে, এই বোনাস তোমাকে প্রত্যেক মিনিটে মিনিটে দেওয়া হবে, মিনিটে মিনিটে দেওয়া হবে। আল্লাহ বাৎসরিক বেতনের অর্ধেক দেয়, তুমি কতটুক দিবা? রব বলে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, তুমি আমাকে 1 দিবা, সর্বনিম্ন আমি 10 দিব, 10 দিব, 10 গুণ দিব। সুবহানাল্লাহ। যদি আরো বেশি পছন্দ করাতে পারো আমি 700 গুণ দিব, আমি 7000 গুণ দিব, আমি 7 লাখ গুণ দিব। যদি আরো বেশি খুশি করতে পারো, একটা কাজের বিনিময়ে, একটা সওয়াবের বিনিময়ে বেগাইরে হিসাব, হিসাব ছাড়াই দান করব, হিসাব ছাড়াই দান করব। শুধু তাই নয়, দুনিয়ার যেটা দেওয়া হয় সেটা কয়বার দেওয়া হয়? 1 বার দেওয়া হয়। রব বলে তুমি যদি আমার জন্য করতে পারো, সেটাকে যদি সদকায়ে জারিয়ার মধ্যে তুমি রাখতে পারো, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তো সেটার তুমি বেনিফিট পাবাই পাবা, পাবাই পাবা। যখন পৃথিবীর সবাই তোমাকে জোর করে ধরে অন্ধকার কবরে রেখে আসবে, কিয়ামত পর্যন্ত ওই কাজের সদকায়ে জারিয়ার সওয়াব আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই। এবার বলেন, আমরা কি পাই না নাকি নিতে জানি না? সবাই মিলে বললে একটু শুনলে ভালো লাগবে। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? আল্লাহ কি দোয়া কবুল করে না নাকি আমরা দোয়া কবুল করাইতে জানি না? আল্লাহ কি রিজিক দেয় না নাকি আমরা রিজিক রাখতে জানি না?
শুনি নাই, আরো জোরে বলেন। আল্লাহ কি রহমত করে না, নাকি আমরা রহমত নিতে জানি না? আল্লাহ কি শান্তি দেন না, নাকি আমরা শান্তি নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন, ব্যর্থতা কাদের, দোষ কাদের, অপরাধ কাদের, গুনাহ কাদের? সব দোষ আমাদের। এই হাজার দোষ দেখো, যিনি দয়া করতে কার্পণ্য করেন না, তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। যদি সিস্টেম এমন হতো, কেউ যদি একটা গুনাহ করো, চেহারায় একটা তোমার বিচি উঠবে, ফোড়া উঠবে, আজ কারো চেহারার দিকে কেউ তাকাতে পারতাম না। যদি রব সিস্টেম করতেন এটা, আমি রবকে একবার নারাজ করবা, তোমার শরীর থেকে এই ধরনের লক্ষণ দেখা যাবে, যেটা সমাজে প্রকাশ করাটাই লজ্জাকর হবে, দুর্গন্ধ বের হবে। আজকে কেউ কারো পাশে বসতে পারতাম না। হাজার অপরাধ করেও এখনো যে ছায়া তলে বসে আছি রহমতের, এটা রহমানের দরবার বলেই পারছি, আমাদের রব রহিম বলেই পারছি। রব বলে, বান্দা, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে, ডাকতে থাকে, ধরতে থাকে সাজা দেওয়ার জন্য, আর আমি রহমান গুনাহগারদেরকে ডাকতে থাকি ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীদেরকে ধরতে থাকে সাজার মঞ্চে পৌঁছায় দেওয়ার জন্য, মঞ্চে পৌঁছায় দেওয়ার জন্য। রব্বুল আলামিন বলে, আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাপীদেরকে সুযোগ দিতে থাকি, ডাকতে থাকি আমার রহমতের দিকে, জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াও করে, আখেরাত সাজিয়ে, আখেরাত নষ্ট করে ওনারা দুনিয়া সাজায় না। কারণ ওনারা জানে, দুনিয়াতে যাই অর্জন করি না কেন, খাবে অন্যরাই। একটু জোরে বলেন না। আজকে এখন আপনার সারা শরীরে যা আছে, কাপড় চোপড়, মোবাইল, টাকা, এই মুহূর্তে আপনি মারা যান, একটা জিনিসও আপনার সাথে কবরে দিবে না। আপনার মোবাইলটা আপনার ভাই বোনে নিয়ে যাবে, বউ থাকলে বউয়ে নিয়ে যাবে, আপনার টাকাটা আপনার ঘরের মানুষে নিয়ে যাবে, আপনার কাপড়টা হয়তো আপনার ছোট ভাইয়েরা পড়া শুরু করে দিবে। যা আপনার তাই অন্যের। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে কোনো কিছুই নিজের মনে করে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, দুনিয়াতে আপনার আমার বলতে আছেই শুধু অল্প জিনিস, একটা আছে আমাদের নিজস্ব বলতে, সেটার নাম হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে ঈমান। এই দুইটা জিনিস ছাড়া দুনিয়া থেকে কবরে নেওয়ার মতো আপনার আমার আপন বলতে কোনো জিনিস, আর সবগুলা হচ্ছে অন্যের। বলেন তো সবগুলা কি? সবাই মিলে বলেন, সবগুলা কি? নিজের বলতে কিছু, নিজের বলতে আছে শুধু ঈমান আর নেক আমল। সেজন্য বুদ্ধিমানরা ওই দুইটা অর্জন আগে করে, আর এগুলা এমনি এমনি চলতে থাকে। সত্যি করে একটা কথা বলেন, প্রত্যেক মাসে যে ঘরে বাজারটা হয়, যে টাকা দিয়ে, যে পরিশ্রম দিয়ে, আপনার কি ইনকাম করার পরিবেশ না থাকলো আল্লাহ কি খাওয়াইতো না? বলেন না। খাবারটা কি আসলে টাকা দিয়ে আসে? অনেক এমন শিল্পপতি আছে, টাকার কোনো অভাব নাই, টেবিল ভর্তি খাবার আছে, কিন্তু খাবার অনুমতি নাই। একটু বলেন না, বলেন না। হাজার কোটি টাকার মালিক, টেবিল ভর্তি খাবার, খাইতে পারে না। স্যার একটু খান, আপনার জন্য রান্না করেছি, বলে যে না, ডাক্তার নিষেধ করেছে। এটা খান, ডাক্তার নিষেধ করেছে। ওইটা খান, ডাক্তার নিষেধ করেছে। খাবার তো সামনে, পেটে ক্ষুধাও আছে, খেতে তো পারে না। টাকা থাকলে খাওয়া হয় না, রবের এজাজত লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার অন্যদিকে দেখেন, টাকা পয়সা তেমন কিছু নাই, নুন দিয়া, ভাত দিয়া, শাক দিয়া খাইয়া নাকটাই না ঘুমাইতেছে। অনেকে নরম বিছানায় যে শান্তির ঘুম ঘুমাতে পারে না। এমন অনেক বান্দা আছে, রোদের মধ্যে, রিকশার মধ্যে, গাছের ছায়ায় বসে লম্বা ঘুম, নাক টেনে টেনে। আমাদের একটু বুঝটা খোলা দরকার। আমরা মনে করি এগুলা দিয়ে আসে। আপনি বলতে পারেন টাকা দিয়ে সব হয়, আপনি নিজে প্রশ্ন করেন, টাকা দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না।
ওই টাকার ইনকামের উপর যখন রবের রহমত হয় তখন সেটা দিয়ে অনেক কিছু হয়ে যায়। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। মানুষ সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য XYZ যে কোনোভাবে ইনকাম করা, টাকা কামানোর একটা চেষ্টা করে। এইভাবে টাকা কামাতে কামাতে ন্যায় অন্যায় বিবেচনা না করে সে 40 বছর পর্যন্ত প্রায় 40 কোটি টাকা কামাইছে। কত কোটি টাকা? এই 40 কোটি টাকার অঙ্কটা পৌঁছাতে ওনার বয়স গিয়েছে কত? 40। এবার 40 বছর পরে কেউ যদি ওনার মাথায় টাকায় বলে লিহি দে, দিবে নাকি দিবে না? আমি সবার থেকে শুনতে চাই, দিবে নাকি দিবে না? এবার আমরা যদি বলি ভাইয়া 40 কোটি টাকা 40 বছর পরিশ্রম করেছেন, দিনরাত আপনি ঘাম জড়াইছেন, লিখে দিছেন, উনি বলবে বাঁচি থাকলে সব হবে, মরে গেলে এগুলা দিয়ে কি হবে, আগে বাঁচি, নিজের জান বাঁচলেই বাকি সব কিছু। কামানো 40 বছর চলে গেল 1 সেকেন্ডে। মানুষের জীবনে ঘটনা আছে, সারা জীবনের কামানো সম্পদ ওই নিঃশ্বাস কেনার জন্য চেষ্টা করতে করতে আইসিইউর মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে, তারপরও বাঁচতে পারে না। আমাদের অনেক মানুষের এই ধারণাগুলো একটু পাল্টানোর দরকার আছে না নাই? সুখ শান্তি হয় টাকা পয়সাই নয়, রবের রহমতে। রবের, সবাই মিলে বলেন না, রবের। এই রবের রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? এই কিছু কাজগুলোর নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুখ শান্তিতে থাকার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রবের রহমত। বলেন রবের রহমত। এই রবের রহমতটা পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? এই কাজগুলাই হচ্ছে ইবাদত, যেগুলা বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হলে রহমত দেয়। আপনার আমার কাছে মাকে এক গ্লাস পানি দেওয়া এটা সামান্য বিষয়, কিন্তু আপনি যখন রহমতের চোখ দিয়ে দেখবেন এটা সামান্য বিষয় নয়। এমনও হতে পারে আপনার মায়ের অন্তর খুশি করা, বাবার অন্তর খুশি করার আপনার একটা কাজ আপনার জীবনে অনেক বড় বড় বিপদ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন শুধু মা বাবা খুশি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভবিষ্যতে বিপদ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ, বর্তমানে তো আমরা জানিও না, বুঝি না, আমরা তো হওয়ার পরে জানি। কথা বলেন না? আমরা তো কাঁটা ফুটার পরে না বুঝতে পারি কাঁটার ব্যথাটা কেমন, কিন্তু কাঁটা যে ফুটবো সেটা তকদিরে তো লেখা আছে অনেক আগেই। আপনি এদিকে মা বাবাকে খুশি করেছেন, এদিকে আল্লাহ তাআলা আপনার সেই বিপদ কেটে দিয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? আপনার অনেক ব্যস্ততা, তারপর আপনি আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আপনি মনে করছেন এটা আমার দায়িত্ব, নামাজ পড়া আমার দায়িত্ব। আপনি মনে করছেন পড়তে হবে, না হয় জাহান্নামে যাব, আযাব হবে, আর পড়লে সওয়াব হবে। বেশিরভাগ মানুষের যে চিন্তা। আপনি আপনার ডিউটি পালন করতে নামাজে গেলেন, আপনি জানেনও না আপনার রব আপনার মাথার উপর একজন ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। আপনি যতক্ষণ নামাজে দাঁড়ালেন, নামাজে রুকু সিজদা করলেন, ততক্ষণ পর্যন্ত নামাজের মাথার উপরে থাকা সেই ফেরেশতা রবের কাছে নামাজির পক্ষ হয়ে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ গো, নামাজে দাঁড়ানো মানে তো তোমার দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন তেলাওয়াত করা মানে তো তোমার সাথে কথা বলা। আল্লাহ রুকু করা মানে তো তোমার দরবারে অহংকারকে মিটিয়ে দিয়ে ঝুঁকিয়ে যাওয়া। আল্লাহ সিজদা করা মানে আমিত্ব অহংকার সব বিলীন করে নিজেকে পানির সাথে মাটির সাথে মিশাই দিয়ে বান্দা তোমার দরবারে ঝুঁকে যাওয়া। আল্লাহ গো, যে তোমার দরবারে ঝুঁকে সে তো খালি হাতে যেতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো ব্যর্থ হতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো জাহান্নামী হতে পারে না। আল্লাহ গো, তোমার দয়ার তো সীমা নাই। সে না বুঝে অনেক ভুল করেছে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক ভুল করেছে, নিজের নফসের চাহিদাকে মিটাতে গিয়ে অনেক ভুল করেছে। আল্লাহ, তার তো অতীত পাল্টানোর ক্ষমতা নাই, তুমি চাইলে তো তার অতীত পাল্টাই দিতে পারো, অতীত পাল্টাই দিতে পারো। আল্লাহ, এই নামাজিকে তুমি মাফ করে দাও। আপনি নামাজ পড়ছেন আপনার ধ্যানে, এদিকে আপনাকে বাঁচানোর জন্য আপনার রব নিজে থেকেই ফেরেশতা পাঠিয়ে সুপারিশ করে আপনার গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি এমন রহমান, তিনি আমাদের এমন রহমান যার দয়ার কোনো সীমা নাই। আর একটু জোরে বলেন, যার দয়ার কোনো সীমা নাই।
আল্লাহ তাআলা বলে, বান্দা তোর 24টা ঘন্টা আমি রবের রহমতের নজরের সামনে আছে। এবার বুঝবেন, এই যে আপনারা আমরা খাই, মুখটার মধ্যে যে খাবার নিই, মিষ্টি তিতা ঝাল যার যেটাই লাগে, যখন জ্বর উঠে তখন জিহ্বাতে যতই স্বাদের খাবার দেন মন ভরে ডাকতে পারিনি নিজের স্রষ্টাকে। উনি বারবার ডেকেছেন, কে আছিস ক্ষমা চাওয়ার, ক্ষমা চা, আমি ক্ষমা করে দিতে রাজি আছি। উনি বারবার ডেকেছেন, কার রিজিক দরকার, আমি রবের কাছে চা, আমি তো রিজিকের মধ্যে বরকত করে দিব। সুবহান। আমাদের পক্ষ থেকে ডাকার মতো ডাকা হয় নাই। আজকে একটু চেষ্টা করব দিল থেকে ডাকার জন্য নিজের স্রষ্টাকে, নিজের রহমানকে, নিজের রহিমকে, নিজের গফফারকে, যিনি হাজার পাপের কথা জানার পরও সেই পাপগুলাকে গোপন করে রেখেছেন, সমাজ থেকে পরিবার থেকে আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবকে মনের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে একবার ডাক দেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া মালিক ইয়া আজিজ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মোহাব্বতের আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আমার ভাইদের? দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার ডাকলে বিরক্ত হয়ে যায়, এতবার ডাকতে হয়, বলে না? রব বলছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যিনি কুল কায়নাতের স্রষ্টা, সামান্য একটা এলাকার প্রভাবশালীর সাথে দেখা করতে যাওয়া যায় না। যার পিছনে দৌড়াইলাম ওনার সফল হওয়া যাওয়ার পর মানুষও চিনে না। যেটা বাস্তব সেটা তো বুঝতে হবে, মানতে হবে। দুনিয়ার মানুষ সর্বদা মানার, মনে রাখবেন, দুনিয়াতে ভালো থাকতে গেলে দুনিয়ার সাথে দিল না লাগানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দিলটা যত দুনিয়া থেকে দূরে রাখতে পারবেন, দুনিয়ার খালিকের সাথে যত লাগাতে পারবেন, দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। রব বলে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই শুধু আমাকে ডাকতে দেরি, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহান। বান্দা তুই যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যে পরিবেশে ডাক, যেভাবে ডাক, সকালে ডাক, আমি আল্লাহ সাড়া দিব। দুপুরে ডাক, আমি আল্লাহর উত্তর পাবি।
সন্ধ্যায় ডাক, আমি রবের পক্ষ থেকে উত্তর যাবে। রাতে ডাক, গভীর রাতে যাক, আমি আল্লাহ আরো ভালো করে উত্তর দিব, আরো গভীরভাবে উত্তর দিব, আরো গভীরভাবে উত্তর দিব। বান্দারে আমি সৃষ্টি করে ছেড়ে দিই নাই, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে নজর রাখি। বান্দা তুই কি দেখোস না, সকালবেলা ভোরবেলা ঝাঁকে ঝাঁকে পাখি আপন গতিতে একদিকে চলে যায় কিচির মিচির করে। যখন দুনিয়াবাসী দেখে লাইন ধরে ধরে পাখির ঝাঁক যাচ্ছে, পাখিরা যাচ্ছ কোথায়? বলে যে আপন কাজে যাচ্ছি রিজিক তালাশে। পাখিরা তোমাদের ঘর কোথায়? বলে যে তোর ঘরের পাশের গাছের ঢালে আমার ঘর। তো তুমি এখানে না গিয়ে ওখানে যাচ্ছ কেন? বলে যে আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমি সে জায়গায় যাচ্ছি যেখানে আমার ডিউটি আছে। আমরা বললাম আমরা এই পেট ভরানোর জন্য কত কিছুই করতে হয়, তোমাদের তো কোনো চাকরি ব্যবসা কিচ্ছুই নেই, পড়ালেখার কোনো ডিগ্রি নাই, ইন্টারভিউয়ের কোনো অপশন নাই, তোমরা কিভাবে করো, কিভাবে পেটটা চালাও? তখন তারা উত্তর দেয়, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনিই আমাদের পেটের খবর রাখেন, খাবার খবর রাখেন, রিজিকের খবর রাখেন। আমরা আমাদের ডিউটি করি, বর্ষাটা রবের উপর রাখি। আমরা দুই নাম্বারই করি না, দুই নাম্বারই করি না, কোনো প্রতারণা করি না, কাউকে ঠকাই না, নিজের কাজ নিজে করি। আমার রাজ্জাক সময়ের আগেই সময় মতো আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার সত্যি করে বলেন, খাওয়াই কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমি শুনছি না আওয়াজ, আরো জোরে বলতে হবে কে? সুস্থ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? করুণা করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? ওই একজন আল্লাহ আমাদের আছে না নাই? যে বলবে দিল থেকে এমন একজন আল্লাহ আমার আছে, তার কোনো টেনশন নাই। টেনশন কাদের? যাদের এখনো সেই বিশ্বাসটা পরিপূর্ণ হয়, টেনশন তাদের। আর যারা এই বিশ্বাস পরিপূর্ণ এখানে স্থান দিতে পেরেছে, ওনারা কারবালার ময়দানে গিয়েও মুখে হাসি রাখতে পেরেছে। সুবহানাল্লাহ। ওনারা আগুনের সামনেও পড়ে ইব্রাহিম নবী মুস্কি হাসি হাসতেই আছে, ইউনুস নবী মাছের পেটে মুস্কি হাসি হাসতেই আছে, বিভিন্ন পয়গম্বর বিভিন্ন আপদ মুসিবতে পড়ে মুস্কি হাসি হাসতেই আছে। ইউনুস নবী বলে, মাছ তোর পেটে অন্যরা আসলে এতক্ষণ শেষ, কিন্তু আমি জানি আমাকে তুই শেষ করতে পারবি না, কারণ আমি এসেছি রবের হুকুমে, আর আমার রবের হুকুম না আসা পর্যন্ত আমি ইউনুসের একটা পশমও কেউ বাঁকা করতে পারবে না। আমি ইউনুসের অন্তর আমার রবের প্রতি এই বিশ্বাস, এই তাওয়াক্কুল আছে। সুবহানাল্লাহ। আপনার এই জায়গায় ঈমান বিশ্বাস যেমন আপনি পাবেনও তেমন। আপনি যদি বলেন যে আমি আল্লাহর দয়ায় একদিন 4 তলা বিল্ডিং এর মালিক হবই, এটা একদম পাকাভুক্ত, কোনো প্রকার সন্দেহ ছাড়া যদি এখানে বিশ্বাসটা বসাইতে পারেন, আপনি হবেন। শুনি নাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেনওয়ালাকে আর আল্লাহ দেখে হচ্ছে বান্দার। এখানে কোন কাজের ব্যাপারে আপনার এখানে কি আছে, আগে আল্লাহ এটা দেখে। কোন কাজের ব্যাপারে যখন দেখে যে আল্লাহ বান্দা এই কাজটার প্রতি খুব বিশ্বাসী, হালকা একটু পরীক্ষা নিবে, ভূমিকম্পের মতো আপনাকে একটু নাড়া দিবে, বিশ্বাসটা ঠিক আছে না না এটা দেখার জন্য। আপনি যদি বলতে পারেন দিন রাত হোক, রাত দিন হোক, বর্ষাটা আমার রবের উপরে, আমি আজকে চাই না, আমার রব যখন দিবে তখন নিব, আমার কোনো তারিখ নাই, আমার কোনো বার নাই, আমার কোনো মাস নাই, রবের উপর সব ছেড়ে দিলাম, আমার পরিশ্রম আমি করব, আমার চেষ্টা আমি করব। রব আপনাকে একটু পরীক্ষা করে এমন দাওয়া দিবেন, আপনি যতটুকু চাইবেন তার চাইতে বেশি দিবেন, কারণ রব বলে যে আমার উপর বর্ষা করে, ওই বর্ষাকারীর বর্ষাকে আমি কখনো ডুবতে দিই না। সুবহান। আমাদের এই জায়গায় আগে বর্ষার জায়গাটা একটু কি করতে হবে, মজবুত করতে হবে। বলেন কি করতে হবে? তালান তালা তুলবেন, পরে বেচ দিতে হবে। বলেন না বেচ দিতে হবে। এবার বলেন, যার বিশ্বাসের মাত্রা যত শক্ত তার পাওয়াও তত শক্ত।
তো বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বিশ্বাসের নাম কি? আর এই ঈমান নড়াচড়া করতে চায় কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ শয়তান জানে বেসটা যদি নড়ে যায় তালা কখনো টিকবে না। এই বেসটা যদি নড়ে যায় এই মানুষটার দুনিয়াও পাওয়া হবে না, আখিরাতও পাওয়া হবে না। আমি শয়তানের জয় হয়ে যাবে। বুদ্ধিমানরা বলে তোর কারণে তোকে খুশি করার জন্য নিজের লস করব, আমি তো সে পাগল না। সেজন্য বুদ্ধিমানরা বেসটাকে শক্ত করে। ওই বেসটাকে শক্ত করার জন্য যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে দয়াল নবীজির মোহাব্বত, দয়াল নবীজির আদব। সুবহানাল্লাহ। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। নবীর প্রেম দিয়ে, আদব দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে এই জায়গাটা তাকে ঈমানটাকে মজবুত করতে হবে। এবার যদি একবার মজবুত হয়ে যায় রবের দরবার থেকে সার্টিফিকেট চলে আসে তার ঈমান আমি আল্লাহ কবুল করে নিলাম। এবার আপনার সামনে যদি ফেরাউনও চলে আসে আপনার এই জায়গায় ভয়ের ভয় লাগবে না। আপনার সামনে যদি নমরুদও চলে আসে আপনার এখানে টেনশনের ট লাগবে না। গেল কোথায়? সামান্য টিকটিকি দেখলে এক লাফ দেয় মানুষ, সামান্য তেলাফোকা দেখলে মানুষ আর রুমে থাকে না। আজকে সেই মানুষ এত বড় কঠিন পরীক্ষার সামনে ভয় পায় না কেন? তখন মুমিন উত্তর দেয়, যতদিন স্রষ্টাকে ভয় পাই নাই সৃষ্টি আমাকে ভয় দেখিয়েছে। যেই দিন থেকে এই হৃদয়ে স্রষ্টার ভয়, ইত্তাকুল্লাহ, স্রষ্টার ভয়কে জাগাই দিয়েছি, সেই দিন থেকে সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। সুবহান। অন্ধকারে আমরা চলতে পারি, একা রুমে থাকতে পারি, একা জঙ্গলে যেতে পারি, কারণ আমাদের এখানে হাঁটা চলে না, পা চলে না। কি কারণে? আমাদের এখানে কি লাগে? একটু সবাই মিলে বলেন, আমাদের এখানে কি লাগে? কিসের ভয়? অনেক সময় এমন এমন ভয় পাই, ভয় লাগতেছে কিন্তু কিসের ভয় জানি না। অনেক সময় বুকিং তারপর দুপ 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 করে। বাস্তব না অবাস্তব আপনারা বলেন। আমরা যে কখন কি কারণে কারে ভয় পাই, কিসকে ভয় পাই সেটাও জানি না। ভয় আমাদেরকে কন্ট্রোল করাচ্ছে কে? শয়তান, যেন আমরা সামনের দিকে এগোতে না পারি। এবার আপনি কি করলেন? নবীর প্রেম নিয়ে, আদব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে অন্তরকে আলোকিত করে ফেলছেন। আলোর জায়গায় অন্ধকারের মতো শয়তান আসতে পারে। এবার সে আপনাকে আর ওই ভয়টা দিতে পারে না। এবার বুঝতে পেরেছেন কিভাবে আল্লাহর ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা সবকিছু ফেলে জঙ্গলে গিয়ে ইবাদত করছে। শুনছেন তো, কারো না কারো কাহিনী তো শুনছেন। বলে আমরা সুবহানাল্লাহ বলে ফেলছি। আজকে একটু গভীরে যাই ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। উনি ইবাদত করেছেন, পরে গিয়েছেন তো আগে, যাওয়ার সেই ভয়টা গেল কোথায়? নাই। পিস টান বলো তো একটা শব্দ আছে, মায়া বলো তো একটা শব্দ আছে, পরিবারের টান বলো তো শব্দ আছে, সন্তানের টান বলো তো শব্দ আছে, বউয়ের টান বলো তো শব্দ আছে, মা বাবার টান বলো তো শব্দ আছে। হাজার টানের চিহ্ন করে উনি বছরের পর বছর জঙ্গলে কাটালেন কিভাবে? আমরা তো পারতাম না, উনি পারলেন কিভাবে? উনি কি করলেন? ভয়ের জায়গাটা রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। টেনশনের সমস্ত কিছু রবের উপর ছেড়ে দিয়েছেন। মায়া সব ভালোবাসা সব আল্লাহ এবং রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এবার তার দিলে, শয়নে, স্বপনে আল্লাহ এবং রসুল। দুনিয়া তাকে আর চম্বুকের মতো টানতে পারে। এখন যখন দুনিয়ার মাধ্যমে শয়তান যখন চম্বুকের মতো টানতে পারে না, আল্লাহর রহমত ওনাকে টানতে শুরু করেছে, রহমত টানতে শুরু করেছে, রহমত ওনাকে টানতে শুরু করেছে। এই টানতে টানতে এই দুনিয়ার থেকে ওনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহান। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম। আমি কেন বলবো, আপনারা একটু বলেন। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম, একটা নিয়ম, নিয়ম মোতাবেক কাজ করার দরকার আছে না? ওই সিস্টেমের নামই হচ্ছে ইসলাম। ওই সিস্টেমের নাম কি? ইসলামে তৃষ্ণা লাগলে কি খেতে হয়? পানি খাওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই? তো ইসলামের দরকার কি? পানি খাওয়ার সিস্টেম বলে দেওয়া। ইসলাম চায় আমরা যেন দুনিয়াটাও লাভ করি, আখেরাতেও লাভ করি। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানুষ যেইভাবে পানি খেলে শরীরের পাকস্থলী ঠিক থাকে, সুস্থতা থাকে, ওইটাই সেই নিয়ম যেটা 1450 বছর আগে দয়াল নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহান।
সুন্দর ঘুমের জন্য যে 4টা পজিশন, ডান কাত, বাম কাত, সোজা হয়ে আর ব্যাঙের মতো। সবাই জান আমার যুবক ভাইয়েরা, সবচাইতে বেস্ট ঘুম হচ্ছে কোন কাত? আমি বলবো না, আপনারা বলেন। চিকিৎসা বিজ্ঞানও বলে ডান কাত। হজম শক্তি ভালো হয়। 1450 বছর আগে কি পরামর্শ দয়াল নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন, উম্মত ঘুমানোর সর্বশ্রেষ্ঠ চেষ্টা করবা ডান কাত হয়ে, ডান কাত হয়ে, ডান কাত হয়ে। সুবহানাল্লাহ। আমরা আসলে ইসলাম বুঝার চেষ্টা করি না, ইসলাম বুঝলেও নিজেদের মতো বুঝার চেষ্টা করি। আল্লাহ এবং রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে বুঝার চেষ্টা করি না বলে অনেক মানুষের কাছে ইসলামকে রং মনে হয়। অনেক মানুষ আছে ইসলামকে ভুল মনে করে। মনে রাখবেন আমার ভাইয়েরা, পৃথিবীতে তো সত্য যদি কোনো কিছুই থাকে এগুলো সব ইসলামে আছে। আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, ভালো মুসলমান হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। আমাদের কারণে ইসলামকে, কোরআনকে, আল্লাহকে, নবীকে জাস্টিফাই করার অধিকার কারো, আমাদের দোষ আমাদের। আমরা সবাই জানি আমরা এখনো ভালো মুসলমান হতে, পাক্কা মুসলমান হতে, পরিপূর্ণ মুসলমান হতে, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ধর্মের নয়। বিদ্যালয় ঠিক আছে, ছাত্র পড়ালেখা করি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। দুনিয়ার পরীক্ষা বলে আসে, বৎসরে 3টা পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। তারিখ, মাস, বার সব নির্ধারণ। দুনিয়ার যেগুলো পরীক্ষা আছে, ইন্টারভিউ বলেন, সবকিছু নির্ধারণ দেওয়া আছে। কিন্তু ঈমানের রাস্তার পরীক্ষা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে। এটা মাথায় রাখবেন আমাদের সবার ভাইরা, সবাইকে বলছি। জান্নাতের রাস্তার পরীক্ষা সেকেন্ডে সেকেন্ডে। দুনিয়ার পরীক্ষায় পাশ করতে গেলে ভালো লিখতে জানতে হয়, সময়কে মাথায় রেখে। এটা আমার যুবক ভাইরা ভালো জানবে। সময় 3 ঘন্টা, প্রশ্ন 12টা, কিভাবে ডিভাইড করবে, কোন প্রশ্নে কতটুকু সময় দিবে, এটা আমার ভাইরা বোনেরা ভালো জানে আমার চাইতে। একটা প্রশ্নে যদি উনি 2 ঘন্টা খেয়ে ফেলে তাহলে টোটাল হিসেবে 5 মার্ক তোলা যাবে তো 5 মার্ক তুললে তো 33-এ পাস হয়ে যায়। আমার ভাই বোন বলে যে না, আমার 33 লাগবে না, আমার গোল্ডেন এ প্লাসের মার্ক লাগবে। কারণ এই পরীক্ষার পাশটা আমাকে সামনে ভার্সিটিতে এগিয়ে নিয়ে যাবে, কিংবা অন্য কোনো ভালো সাবজেক্ট পেতে সহযোগিতা করবে। তাহলে পরীক্ষায় পাশ করতে গেলে ভালো জ্ঞানের দরকার। শুধু ভালো জ্ঞান থাকলে হবে না, লেখার স্পিডও থাকা দরকার। শুধু লেখার স্পিড থাকলে হবে না, বানান শুদ্ধ করে লেখার যোগ্যতা থাকা দরকার। শুধু বানান লিখলে হবে না, সময়কে কাজে লাগাইতে হবে। সময় অনুযায়ী, প্রশ্নের মার্ক অনুযায়ী উত্তর। 5 নম্বরের জন্য 20 পৃষ্ঠা লেখা মানে বোকামি ছাড়া আর কিছু। দুনিয়াতে ভালো পাস করতে গেলে কিছু নিয়মের দরকার। বললাম আমার ভাইদেরকে যে জান্নাতের রাস্তার পরীক্ষা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে। এটা আপনার শারীরিকভাবে হবে, মানসিকভাবে হবে, মন থেকে হবে, পারিবারিকভাবে হবে, সামাজিকভাবে হবে, অসুস্থতা দিয়ে হবে, অর্থনীতি দিয়ে হবে, সম্পদ নষ্ট দিয়ে হবে, সন্তান মারা দিয়ে হবে। বিভিন্নভাবে পরীক্ষা, বিভিন্নভাবে পরীক্ষা, বিভিন্নভাবে পরীক্ষা। রব বলে যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড আমি আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করতে থাকবো। তবে মনে রাখো, সফল তারাই হবে যাদের ধৈর্য থাকবে, ঈমানের উপর অটল থাকবে। তারাই হচ্ছে সফল, তারাই বিজয়ী, তারাই জান্নাত পাবে, দুনিয়াও তাদের জন্য হবে। সুবহান। অস্থির হওয়া যাবে না। তাইলে আপনাকে পরীক্ষায় জিততে যাওয়ার জন্য, জিতার জন্য ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? অস্থির হলে পরীক্ষায়, বলেন অস্থির হলে পরীক্ষায়। এবার সত্যি করে বলেন তো, আমরা জীবন চলার পথে বেশিরভাগ কি ধৈর্যশীলের পরিচয় দিই নাকি অস্থির হই? এই অস্থিরটা হলে কি পাস না ফেল? আমরা ফেল করলে খুশি কে? অঙ্কটা একটু মিলান না। আমরা ফেল করলে খুশি কে? সেজন্য আপনাকে আমাকে অস্থির বানায় দেয় শয়তানে। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, অস্থিরতা আসে কি আল্লাহ থেকে না শয়তান থেকে? ধৈর্য আসে কি শয়তান থেকে না আল্লাহ থেকে? পাস করার জন্য কি অস্থিরতা দরকার না ধৈর্য দরকার? আপনাকে আমাকে পথ চলতে হবে ধৈর্যের দিকে। অস্থিরতা হওয়া যাবে না। কেউ কে ফোন দিছেন একবার, 2বার, রিসিভ করে নাই, অস্থির হয়ে গেলেন, চলবে না। এই অস্থিরতাকে কাটাতে চাইলে ছোট্ট ছোট্ট কাজ দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা?
জীবনের ছোট্ট ছোট্ট কাজ, আশেপাশের কাজগুলোকে দিয়ে যদি প্র্যাকটিস করেন, আস্তে আস্তে ধৈর্য আসতে থাকবে। বান্দা চেষ্টা করবে, রব্বুল আলামিন তার জীবনকে ধৈর্যশীল বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি মাথায় থাকবে ইনশাআল্লাহ? মাথায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক, আমিন। এ বেগুন ন হয়, আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করুক, নিয়ামত দান করুক, বরকত দান করুক, রিজিক দান করুক, ইজ্জত দান করুক। মহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন। এগুলো সব নোট রাখবেন আমার কথা, কারণ জীবন আমাদের অল্প সময় শেষ হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন, আপনি হাজার চেষ্টা করলেও দুঃখ কষ্ট থেকে পালাতে চাইলেও পারবেন না। আপনাকে দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে মহাসুখ, চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ, এখানে আপনি শুধু অভিনয় করে যাবেন দুনিয়ার সাথে তাল মিলিয়ে, রবের উপর ভরসা রেখে, ধৈর্য ধরে, নবীর প্রেম নিয়ে। কঠিন রাস্তাও আপনার জন্য খুলে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কখনো মন খারাপ করা যাবে? যা হওয়ার হয়ে গেছে। তুফান আসছে চলে গেছে, ভূমিকম্প আসছে চলে গেছে, জীবন একটা ট্র্যাজেডি আসছে চলে গেছে। অতীত নিয়ে বসে থেকে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। আর আমাদের জীবনে বেশিরভাগ বলা মুসিবত আমাদের ভুল সিদ্ধান্তের কারণেই হয়। আবদার করে একটা কথা বলি, মনে রাখবেন, হিংসা, অহংকার, লোভ, রাগ, অভিমান, বিশেষ করে পাঁচটা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যারাই নেই, এগুলাই বেশিরভাগ ভুল হয়। অভিমান করে সিদ্ধান্ত নিলে ভুল হয়। বেশিরভাগ মানুষ জীবনে নষ্ট করেছে রাগের সিদ্ধান্তের কারণে। রাগ উঠে এমন মাথা ঠিক ছিল না, এমন কাজ করছে, 5 বছর পরে গিয়ে দেখেছে দাগটা এটা আর বুঝে না। তো 10 জনে জিজ্ঞেস করে, কিরে দাগটা কোত্থেকে আসলো? হাও বলতে পারে না, নাও বলতে পারে না। অভিমান করে 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলছে। এখন যখন ঘুম থেকে উঠে না, সবাই মিলে ধরে মেডিকেল নিয়ে বমি করাই ফেলছে, ওষুধ বের করছে, কিন্তু আগের আর পরিবেশ নাই, আজীবন কষ্ট পাওয়া লাগতেছে। একটু মাথায় রাখবেন, রাগ, অভিমান, হিংসা, অহংকার, লোভ, এই 5টা সংক্রান্তর কোন একটা বিষয় যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে 99.99% ভুল সিদ্ধান্ত নেওয়া হয় বেশি। এটাই চিরসত্য কথা। যাই সিদ্ধান্ত নেবেন, এই 5টা থেকে নিজেকে মুক্ত করেই নেবেন। দরকার হলে 5টা মিনিট সময় দেবেন, নিজেকে একটু সময় দিয়ে রাগ, হিংসা, লোভ, অহংকার থেকে, অভিমান থেকে একটু বের হয়ে আসবেন। অন্যের জন্য নিজের ক্ষতি করা, এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে না। তো কেউ আপনাকে কাঁদাতে চাচ্ছে, আপনি কান্না করছেন। কেউ আপনাকে গর্তে ফেলতে চাচ্ছে, আপনিও গর্তে পড়তেছেন। তাহলে জয় তো সে এমনি হয়ে যাবে। যুদ্ধে তার টিকতে পারলেন না। জীবন মানে যুদ্ধের ময়দান। এই যুদ্ধের মধ্যে কখনো পরাজয় হওয়া যাবে? রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো পরাজয় হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তি নাজিল করুক। স্বামী স্ত্রীর ভিতর বন্ধন মজবুত করুক। অনুরোধ করে বলে যায়, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের একটু অভ্যাসটা করার চেষ্টা করবেন। এটা আমাদের থেকে একদম চলে গেছে। এই দায়িত্ব আমরা কেউ এড়াতে পারবো না। না, এটা আমাদের দরকার আছে না নাই? আমার পিছন পর্যন্ত ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরিবেশ করার দরকার আছে না নাই? তো কোরআন তেলাওয়াত যদি করতে নাও পারেন, আপনার মোবাইলে তো ইউটিউব আছে, একটা কোরআন তেলাওয়াত ছেড়ে দেন না। যতক্ষণ কোরআন তেলাওয়াত চলবে, কান খোলা থাকবে, মুখ থাকবে বন্ধ, নিজেও শুনলেন, সবাইকে শুনাইলেন। একটা সূরা চলতে কতক্ষণ লাগে? আমরাই যদি কোরআনকে মূল্যায়ন না করি, আর কে করবে? অন্তত আমি অনুরোধ করব, আমার বোনেরা যদি শুনে থাকেন, আমি আমার বোনদের কাছেও ভাই হিসেবে আবদার করে যাব, প্রত্যেকজনের ঘরের পরিবেশ পরিস্থিতি কেমন সবাই জানি, নিজের মোতাবেক সময় বের করে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য সময় বের করে নেবেন এবং নিজের ঘরটাকে জান্নাতি পরিবেশ আপনি শুনে দেখবেন। কোরআন তেলাওয়াত যতদিন আপনি ঘরে চালান, দেখবেন যে ঘরের মহলটাই পাল্টায় যায়। আওয়াজ দেন না? যে ছাড়ে তার অন্তরও শান্তি হয়, যে শুনে তার অন্তরও শান্তি হয়। মনে পড়ে রমজান মাসে যে কোরআন তেলাওয়াত শোনা যায়, তো এক সময় ওই মাইকে এই যে কথা বলে না, এক সময় শোনা যেত না রমজান মাসে,
এই কোরআন তেলাওয়াতের আওয়াজে রমজানের একটা মহল তৈরি করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব এই বিষয়টা আপনারা একটু আপনাদের মতো করে চেষ্টা করবেন। আর কারো প্রতি কোনো রাগ হিংসা রাখার দরকার, এগুলা রাখলে নিজেরই ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা? অন্যের প্রতি রাগ হিংসা রাখলে নিজেরই ক্ষতি হয়। অন্তরকে পরিষ্কার করে দেন, সবাইকে মাফ করে দেন। নবী বলে যে অন্যকে মাফ করে আল্লাহ তাকে মাফ করে। নিজে মাফ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেওয়ার দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমাদের জীবনের পাপরাশি যেহেতু পেরে গিয়েছে, অন্তর কঠিন হয়েছে, পাথর হয়েছে, আমরা কিছু নেক কাজ করার দরকার আছে। তো যাদের পক্ষে সম্ভব হয় মানার চেষ্টা করবেন। রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। অজু করে শুয়ে নিজের গুনার জন্য তওবা করব, অন্যকে ক্ষমা করব এবং নবীজির উপর মন ভরে দোয়া করব, দরুদ পড়ব। কি করব? দরুদ পড়ব। নিজের জন্য ক্ষমা, অন্যকে ক্ষমা করা, নবীজির উপর মন ভরে দরুদ পড়া। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बुल आलमीन আজকের এই আয়োজনকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। যারা যেভাবে সহযোগিতা মোহাব্বতের প্রকাশ করেছেন মাওলা, প্রত্যেকজনের নামে নামে আল্লাহ হাজিরাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের করা সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার জমিনে থেকে জীবনে অনেক অনেক অবাধ্যতা করে গুনাহ করেছি। আল্লাহ দিন রাত গুনাহ করেছি, সকাল সন্ধ্যা গুনাহ করেছি, প্রকাশ্যে গোপনে গুনাহ করেছি। আল্লাহ এমন গুনার পাহাড় জমেছে, নিজের চেহারার দিকে নিজে তাকাতেই লজ্জা লাগে। আল্লাহ আল্লাহ আমরা তো অতীত পাল্টাতে পারবো না, তুমি চাইলে তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারো। আল্লাহ আমরা যারা গুনাহ করেছি, আমাদের গুনাহ আছে, আল্লাহ আমাদের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনার জন্য তোমার দরবারে অন্তর থেকে তওবা করছি। আল্লাহ আল্লাহ আমাদের দিকে তাকায়ও না, তোমার নবীর দিকে তাকিয়ে আমাদের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে তুমি বেইজ্জত করিও না গো আল্লাহ। আল্লাহ আমাদের মরণ যাত্রাকে অসুন্দর করে দিও না আল্লাহ। আল্লাহ আমাদের কবরকে ভয়ানক করে দিও না আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া রহমত করার মতো কেউ তো নাই। তুমি দয়া না করলে আল্লাহ কে দয়া করবে? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার সিফতি নামের সদকায় সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার মা শুয়ে আছে কবরে,
কার বাবা শুয়ে আছে কবরে আল্লাহ, সন্তান দুনিয়াতে অনেক মানুষের চেহারা দেখে আল্লাহ, অনেক সন্তান অনেক দিন হয়ে গেল মায়ের চেহারা দেখে না, বাবার চেহারা দেখতে পাই না। মাটির নিচে চাপা পড়ে আছে মার দেহ, বাবার দেহ। সন্তান হাজার চেষ্টা করলেও মা বাবার কোনো উপকার করতে পারে না আল্লাহ। আল্লাহ এক সময় টাকা ছিল না, আম খাওয়াতে মাকে পারে নাই, বাবাকে পারে নাই, এমন সন্তানও আছে আল্লাহ। এখন সন্তানের টাকা হয়েছে কিন্তু মা বাবা দুনিয়াতে নাই। আল্লাহ, মা বাবা যাদের কবরে, সন্তান দুইটা ভিক্ষার হাত তোমার রহমতের দরবারে তুলে দিয়েছে আল্লাহ। সন্তানদের দোয়ার উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। মা বাবার কবরকে জান্নাতের বাগান হিসেবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাহফিল কমিটির সমস্ত সদস্য ভাইদেরকে তুমি কবুল করো, যারা উপস্থিত হয়েছেন, যে যেখান থেকে শুনেছেন, সবাইকে তুমি কবুল করো রব্বুল আলামিন। যার যে মুসিবত আছে তুমি দূর করে দাও, যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে তুমি শেফা দান করো আল্লাহ। যারা যাদের জন্য দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ গো। আমাদের অন্তরকে তুমি পরিষ্কার করে দাও, আমাদের নিয়ত পরিষ্কার করে দাও, আমাদের মন পরিষ্কার করে দাও আল্লাহ। অহংকার মুক্ত জীবনযাপন করার তুমি সুযোগ করে দাও আল্লাহ। কাউকে যেন হিংসা না হয় ওই রকম সুন্দর একটা মন সবাইকে দান করো আল্লাহ। ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই, শয়তান আমাদেরকে পেতে দেয় না আল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমরাও নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তোমার প্রেমে হারিয়ে যেতে চাই। ওই রকম ইবাদত করার আমাদেরকে একটু সুযোগ করে দাও আল্লাহ। প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও, রহমতের ব্যবস্থা করে দাও আল্লাহ। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ডাইনে বামে, আমার অনেক ভাই বোনেরা হয়তো সময়ের অভাবে হাত তুলতে পারে নাই আমাদের সাথে আল্লাহ। আমার ভাই বোনদের যারা শুনছেন মাইকের আওয়াজের মাধ্যমে আল্লাহ, আমাদের সাথে সাথে ওনাদের দোয়া ফরিয়াদও তুমি কবুল করো আল্লাহ। স্বামী স্ত্রী ভুল বুঝাবুঝি দূর করে দাও আল্লাহ। প্রত্যেকটা স্ত্রী যেন স্বামীকে নিজের চাইতে বেশি সম্মান করে, প্রত্যেকটা স্বামী যেন স্ত্রীকে নিজের চাইতে বেশি মায়া মহব্বত করে সম্মান করে, সে তৌফিক দান করো আল্লাহ। ভাই ভাইয়ের মধ্যে ভুল বুঝাবুঝি তুমি মিটিয়ে দাও, ভাই বোনের মধ্যে দূরত্ব তুমি মিটিয়ে দাও। সম্পত্তি নিয়ে কেউ কবরে যায় না, যাইতেও পারবে না কেউ, এই বুঝটা বুঝে ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে আল্লাহ সম্পর্ক তুমি আবার নতুনভাবে সাজিয়ে দাও আল্লাহ। প্রত্যেকটা ছোট ভাইরা যেন বড় ভাইদেরকে মাথার তাজ বানিয়ে রাখতে পারে, ওই রকম অন্তর ছোট ভাইদেরকে দান করো আল্লাহ। প্রত্যেকটা বড় ভাইরা যেন আল্লাহ ছোটদেরকে বটগাছের মতো ছায়া দিতে পারে, ওই রকম বুদ্ধি জ্ঞান মহাব্বত দান করো আল্লাহ। দুনিয়াতে আমরা বেশি দিন বাঁচবো না এটা সবাই জানি, এই বুঝটা বুঝে চলার সবাইকে তৌফিক দান করো আল্লাহ। অন্যের ক্ষতির কারণ হয়ে নয়, অন্যের অপমানের কারণ হয়ে নয়, অন্যের চোখের পানির কারণ হয়ে নয়, আমরা যেন অন্যের মুখের হাসির কারণ হয়ে যেতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। যখন কবর আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে, আত্মীয়রা যখন মাটি দিয়ে কবর অন্ধকার করে ফেলবে আল্লাহ, তোমার হাবিবের জিয়ারত যেন আমাদের কবরকে অন্ধকারকে আলোকিত করে, সে তৌফিক দান করো আল্লাহ। আমাদের সবাইকে তুমি ইজ্জতের জীবন দান করো, ঈমানের জীবন দান করো, উত্তম রিজিকের জীবন দান করো। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিবনুরাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা